দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সরাইহাট এলাকায় রাস্তার সামনে মহিয়সী সমাজসেবী রানী রাসমণির মূর্তির শুভ উন্মোচন করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। স্থানীয় বাসিন্দা ও পৌরসভার উদ্যোগে স্থাপিত এই মূর্তির উন্মোচন উপলক্ষে এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন সমীর সরকার, ভাইস চেয়ারপারসন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বহু সাধারণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, সমাজসেবা ও মানব কল্যাণে রানী রাসমণির অবদান আজও সকলের কাছে অনুপ্রেরণার উৎস। তার আদর্শকে সামনে রেখে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। মূর্তির উন্মোচনের পর স্থানীয় মানুষদের মধ্যে আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। এলাকাবাসীর মতে এই মূর্তি ভবিষ্যৎ প্রজন্মকে রানী রাসমণির জীবন ও আদর্শ সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আজকে সরাইহাটের একদম ঢুকবার মুখে আমরা লোকমাতা রানী রাসমণি আবক্ষ মূর্তি বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ যারা কর্মচারী আছেন তাদের সকলের সহযোগিতায় আজকে স্থাপন করেছে। এবং রানী রাসমণি হচ্ছে একদম এমন একজন মহিলা, যিনি গোটা বাংলায় পরাধীন ভারতবর্ষে বাংলাকে একটা ভক্তি রসে তিনি সমৃদ্ধ করেছিলেন তা নয়, অপরদিকে তিনি সমাজ সংস্কারক হিসাবে তিনি গোটা বাংলাকে একটা নতুন পথ দেখিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে যারা আমাদের বাংলার সাংস্কৃতিক যে বিরাট পরিবর্তনের যজ্ঞ শুরু করেছিলেন, সেই সময় রানী রাসমণি তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং তিনি হচ্ছেন সেই ব্যক্তিত্ব, সেই মানুষ, সেই মহিলা যিনি আমাদের পাশাপাশি ভক্তিরসে বাংলাকে সমৃদ্ধ করে তুলেছিলেন। তিনি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, হিন্দু স্কুল এবং হিন্দু কলেজ, যেটার নাম পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ হয়েছে, সেটাকেও প্রতিষ্ঠা করেছিলেন। এবং বর্তমানে প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে, ন্যাশনাল লাইব্রেরি, যেটা ইম্পেরিয়াল লাইব্রেরি বলে আগে সবাই জানত, সেটা রানী রাসমণির গান। এবং তিনি প্রচুর মানুষের স্বার্থে কাজ করেছিলেন সমাজ সংস্কারক হিসাবে। এবং তিনি বিধবা বিবাহ প্রচলনের জন্য চেষ্টা বিদ্যাসাগর, রাজা রামমোহন করেছিলেন, তাতেও সমর্থন দিয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন। এবং যার ফলে বাংলায় একটা সেই রেনেসাঁর যুগে তিনি অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব হিসাবে এবং মহিয়সী মহিলা হিসাবে তিনি যতদিন বাংলা থাকবে, বাঙালি থাকবে, ভারতবর্ষ থাকবে, রানী রাসমণির নাম অক্ষয় অমর হয়ে থাকবে। এটা ব্যবস্থা তিনি করে দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।